আমাদের দেশের যেসব ভাই এবং বোনেরা প্রবাসে থাকেন, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, অনেক বছর বিদেশে খাটাখাটনি করার পরে দেশে একটা বাড়ি করার চিন্তা করেন, তো আপনাদেরকে বলবো, হয়তো কথাগুলো একটু তিতা লাগবে, কিন্তু কথাগুলো কিন্তু সত্য, যে আপনি কখনোই একসাথে বাসা করবেন না, একসাথে বাড়ি করবেন না ভাইদের সাথে। প্রবাসে উপার্জনের টাকা দিয়ে কখনো দেশে সবাই মিলে বাড়ি করবেন না, সবাই মিলে জমি জমা এগুলো করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন হয়তো ভালোবাসা রয়েছে, মিল রয়েছে, পিতামাতা জীবিত রয়েছে, দেখা যায় যে টাকা দেশে পাঠানোর পরে একটা ঘর তোলে বাড়িতে, কিন্তু যখন বিদেশ থেকে আসে ওইটার ভাগ বাটোয়ারা নিয়ে কিন্তু ভাইয়ে ভাইয়ে গ্যাঞ্জাম হয়। আপনি যখন বাড়ি করছেন তখন অবশ্যই এটা আলাদা করে করুন। ভাইদের কিছুদিন, হ্যাঁ, বড় ভাই হয়তো আপনার প্রবাসে পাঠানোর ক্ষেত্রে তার অবদান রয়েছে, তাকে তার অবদান অনুযায়ী তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দিন। কিন্তু ছোট ভাইয়ের ক্ষেত্রেও তাই, আপনি তার দায়িত্বটা পালন করেন, তার লেখাপড়া কিংবা তার ভালো মন্দ দেখেন, কিন্তু এমন কাজ করবেন না। এইটা নিয়ে পরবর্তীতে কিন্তু গ্যাঞ্জাম ফ্যাসাদ তৈরি হয়, মারামারি পর্যন্ত লেগে যায়, থানা পুলিশ হয়ে যায়। তো এই জিনিসটা করবেন না। এই জিনিসটা করলে আপনি মানে পরে গিয়ে কষ্ট পাবেন, এই কষ্টের আর কোনো সীমা থাকবে না। সুতরাং আপনারা যারা প্রবাসে রয়েছেন, এরকম কেস কিন্তু অনেক জায়গায় দেখতে পারবেন, এবং এই ধরনের ফ্যাসাদ, এই ধরনের মানে রাগারাগি, মারামারি প্রত্যেকটা সংসারে, যে সমস্ত সংসারে মানুষ প্রবাসে থাকে টাকা পয়সা নিয়ে, হ্যাঁ, এই যে জমি জমা নিয়ে, অনেক ক্ষেত্রে দেখা যায়। আরেকটা বিষয় অনেক অনেক মুরব্বীরা করে থাকেন, এই জিনিসটা মুরব্বীদের আসলে উচিত না। আমি অনেক বড় বড় ইসলামিক স্কলারদের মুখেও শুনেছি, প্রবাসী ভাই বোনেরা অনেক সময় দেখা যায় যে কষ্ট করে টাকা পাঠায় দেশে, যে পিতা সে সমস্ত ভাইয়ের নামেই হয়তো জায়গা করেছে, জমি কিনেছে, টাকা পাঠিয়েছে সে, কিন্তু জমি জমা সমস্ত ভাইয়ের নামে করেছে। ভাগ বাটোয়ারা যখন হবে তখন সবার নামেই হবে। এই যে অবিচার, এই জিনিসটা অনেক মুরব্বীরা করে থাকেন। পিতামাতা সবসময় জীবিত থাকে না, পিতামাতা যখনই মারা যান তখনই এই জমি জমা, তখনই এই ঘর বাড়ি নিয়ে মারামারি শুরু হয়ে যায়। যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা অবশ্যই দায়িত্ব পালন করবেন, ততটুকু টাকা দেবেন সংসারে। অনেক সময় দেখা যায় যে যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, তাদের যে সংসারের যে কর্তা বা কর্ত্রী, যেটাই বলেন না কেন, যেহেতু মহিলা সে করতেই হবে, বাড়ির যে তার যে ওয়াইফ তাকে কর্ত্রী বানিয়ে ফেলেন, সমস্ত কিছু টাকার ভাগ বাটোয়ারা সে করছে। হ্যাঁ, সেই ক্ষেত্রেও অবিচার হয়। অনেক সময় দেখা যায় যে তার বাপের বাড়ি, তার বোনের বাড়ি সমস্ত টাকা দিতে থাকে, সমস্ত ধরনের সুযোগ সুবিধা দিতে থাকে। দেখা যায় যে টাকা পাঠাচ্ছে প্রবাসী যে ভাই, তার পিতা কষ্টে রয়েছে, তার মাতা কষ্টে রয়েছে, তার ভাইরা ঠিক মতো লেখাপড়া করতে পারছে না টাকার অভাবে, কিন্তু তার ভাবি দেখা যাচ্ছে যে টাকা পয়সা নিয়ে নিজের মতো করে খরচ করছে। এই জিনিসগুলো সবসময় সচেতন থাকবেন। যারা প্রবাসী ভাইরা যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা কোনো সময় এই ভুলগুলো করবেন না, তাহলে পস্তাবেন। আপনি আমার সাথে একমত হন বা না হন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু এই জিনিসগুলো সচরাচর হচ্ছে। আপনারা সচেতন থাকবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।